আমাদের 31st নাইটটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম, প্রত্যেক বছরের মতো এবছর আমরা চলে গিয়েছিলাম আর্নের হোটেলে। কেননা এভরি ইয়ার এই 31st আমাদের মানে ফ্যামিলির ইনভিটেশন থাকে। সো প্রত্যেকেরই মোটামুটি ফ্যামিলি এই দিনে আসে। তো আমরা সবাই সেজে গুজে চলে গিয়েছিলাম হোটেলে। আর আমরা হোটেলে পৌঁছে দেখি যে ভীষণ সুন্দর এখনও ক্রিসমাসের ডেকোরেশনগুলো রয়েছে। আর এই ক্রিসমাসের ডেকোরেশনগুলো পুরো টিল নিউ ইয়ার অবধি থাকে। সো এত সুন্দর লাগছে। আমরা প্রথমেই ঢুকে লবিতে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ক্যান্ডি হাউস। আর তারপরে আমরা চলে গেছিলাম ডিনার করতে, কারণ বগুনের অনেকক্ষণ থেকে বলছিল খিদে পেয়ে গেছে। সো তারপর অনেক ডিনার করে দাঁড়া একটু দেখি কত রকম ডেজার্ট। আমার প্রত্যেকবার এসে খালি ডেজার্টের ভিডিওই হয়, আর কিছু ভিডিও হয়। বুগুন মেন কোর্স ফিনিশ। মেন কোর্স ফিনিশ, স্টার্টার এখনো পড়ে আছে। এটাকে কি দেখো, এটা কি করছে? এই বুকু, কি করছিস? তারপর আমরা ডিনার শেষ করে আমরা কিছু ফটোশ্যুট করার জন্য চলে গিয়েছিলাম ফটো জোনে। আর আমাদের কালকে এত প্রচণ্ড ভিড় ছিল, ক্রাউড ছিল, যার জন্য আমরা নাজারাতে বা মানে নিচে আরেকটা আপার বেসমেন্টে যেখানে পার্টি চলছিল সেই পার্টির ওখানে যেতেই পারিনি, ঢুকতেই পারিনি। তো তারপর আমরা এখান থেকে একটু ফটো শ্যুট করে তারপর আমরা চলে গিয়েছিলাম বাচ্চাদের প্লে জোন মিন দ্য সেন্স ওটা হচ্ছে বাচ্চাদের বুফে। আমরা আসলে জানতাম না, অয়ন বলছিল আমাকে যাওয়ার কথা, কিন্তু আমি তখন যাইনি। ভেবেছিলাম পরে যাব, ওটা মনে হয় খেলার জায়গা হবে। কিন্তু তারপর গিয়ে দেখেছিলাম বাচ্চাদের সমস্ত রকম বুফে, খাবার দাবার প্লাস বাচ্চাদের সমস্ত কিছু ওখানে আছে আলাদা করে। ওখানে শুধুমাত্র বাচ্চাদের টাইপেরই খাবার, মানে ঝাল ছাড়া খিচুড়ি, তারপর হচ্ছে ছোট ছোট স্ন্যাক্স, সেই রকম আর কি বাচ্চাদের পছন্দসই খাবার, সেইগুলো ওখানে ছিল। তো যাই হোক, বুগুন এখানে তারপর খেলা টেলা করে আমরা তারপর আবার বাড়ি চলে গেলাম। আফটার 12 আমরা বাড়ি চলে এলাম হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করে। সো এই ছিল আমাদের পুরো 31st নাইট। আপনাদের কার কেমন কাটলো সবাই কমেন্টে জানাবেন। সবার অনেক 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 ভালো কাটুক 2025। হ্যাপি নিউ ইয়ার এগেইন। বাই বাই।